নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় ও নবী ওয়াইসাল কারণী জুব্বা পায় আল্লাহুম্মা জবান বলে মাওলানা মুহাম্মদ ওয়ালা محمد لا إله ما شاء الله لا إله مرحبا لا إله لهجر سے لا إله محبت لا إله لا ইলাহা ইল্লাল্লাহ পড়েন লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা এই জীবনের গুনাহ খাতা হায়রে এই জীবনের গুনাহ খাতা মাফ করে দাও তুমি আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ আলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে জাত আল্লাহ 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 তোমার মহত আমায় কে গো তোমার মহত আমায় কে গো এমন ভালোবাসে না তাই তো আমরা নবীর দিওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দিওয়ানা মারহাবা আল্লাহ 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 তোমার মহত আমায় কে গো তোমার মহত আমায় কে গো এমন ভালোবাসে না তাই তো আমরা তোমার দিওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দিওয়ানা মারহাবা আল্লাহ 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 যতই বলি আমার আপন জগৎ এই সংসারে কেউ নাই আপন মারহাবা আল্লাহ আল্লাহ যতই বলি আমার আপন জগৎ এই সংসারে
কেউ নাই আপন গো মারহাবা আল্লাহ তুমি আমার সহায় সম্বল তুমি আমার সহায় সম্বল গুরু নিদানে রাখো না তাই তো আমরা তোমার দিওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দিওয়ানা মারহাবা আল্লাহ 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 রাসূলুল্লাহ আমার চোখের মনি মকি মাদানি গে রাসূলুল্লাহ আমার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ আমার চোখের মনি মকি মাদানি গে রাসূলুল্লাহ আমার চোখের মনে মাশাআল্লাহ আল্লাহ 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 যখন দি হয় তোর মনের টাগান দর রাসূল দয়াল চাগান পাইবা তুমি দুনিয়া আখিরাত সবে মাশাআল্লাহ আল্লাহ 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 যখন দিকে হয় তোর মনের টাগান দর রাসূল দয়াল চাগান পাইবা তুমি দুনিয়া আখিরাত সবে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বলো তার না বাসিলে হারাইবা কুল দুনিয়াতে বলো তার না বাসিলে হারাইবা কুল দুনিয়াতে হারাইবা খেরাতের সবই মকি মাদানি রাসূলুল্লাহ আমার চোখের মনে মাশাআল্লাহ আল্লাহ 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 রাসূলুল্লাহ আমার চোখের মনে মকি মাদানি রাসূলুল্লাহ আমার চোখের মনে মাশাআল্লাহ আল্লাহ 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 বম্বে আমার নাই রে দোগন বম্বে আমার নাই রে দোগন মুশকিল কুশা নাগম লোগ করিয়া যতন বম্বে আর নাই রে দোগন মারহাবা আল্লাহ 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 মুশকিল কুশা কেমন দোগন চিনলি না রে মোগন মুশকিল কুশা কেমন দোগন চিনলি না রে মোগন যে চিনছে সে পাইয়াছে ও মূল্য দোগন বম্বে আর নাই রে দোগন মারহাবা আল্লাহ 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 আমি তোরে না সারিব আমি তোরে যাইতে না দিব আমি তোরে না সারিব আমি তোরে যাইতে না দিব দয়াল মুর্শিদ তোমারে গো পাইলে একবার না সারিব মারহাবা আল্লাহ 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 মনের কথা কইলা কইব আর কাউরে না শুনতে দিব মনের কথা কইলা কইব আর কাউরে না শুনতে দিব দয়াল মুর্শিদ তোমারে গো পাইলে একবার না সারিব মারহাবা আল্লাহ 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 রঙ্গা চরণ মুইছা দিব আর কাউরে না শুনতে দিব রঙ্গা চরণ মুইছা দিব আর কাউরে না শুনতে দিব দয়াল মুর্শিদ তোমারে গো পাইলে একবার না সারিব মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, ওই আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, ওই আল্লাহ মরণের কতদিন বাকি। কথা বলেন ঠিক কিনা? আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনে হয় করবানো কালো কে আমি জানিলাম না গো, ওই আল্লাহ মরণের কতদিন বাকি। বলেন মরণের জানিলাম না গো, ওই আল্লাহ মরণের কতদিন বাকি। আর কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল চুল পড়িল বয়স গেল বটি আমি জানিলাম না গো, ওই আল্লাহ মরণের কতদিন বাকি। বলেন মরণের আমি জানিলাম না গো, ওই আল্লাহ মরণের কতদিন বাকি। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে কার মরণ কখন কতদিন বাকি রয়েছে পৃথিবীর কোন মানুষ, সাধারণ মানুষ সেটা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবাজিরা আমরা সবাই মেহেরবানি করি, আমি সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি আপনাদের মাঝে, আপনারা মেহেরবানি করে, আমি গুনাহগার অদম হাফিজ কারি মুজাম্মিল হক মুসা নাজির আপনাদেরকে আহ্বান করতেছি, মেহেরবানি করি আপনারা সবাই জান্নাতের বাগানের মধ্যে চলে আসুন। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলের কমিটির পক্ষ থেকে আমাকে যে বিষয়টা বেঁধে দেওয়া হয়েছে সেই বিষয়টি হলো শানে রাসালাত। কি রাসালাত? শানে রাসালাত। পৃথিবীর মধ্যে দেখবেন মানুষের মধ্যে আমলের মধ্যে কোনো মতনৈক্য নয়, আমলের মধ্যে কোনো বিবাদ নাই, কিন্তু আমার দেশের মধ্যে মুসলমানদের মধ্যে কিছু মুসলমানের মধ্যে কিছু বিবাদ থাকে, সেই শানে রাসালাত নিয়ে বিবাদ সৃষ্টি হয়। আপনারা আমাকে মেরেছেন, মানার পর আমাকে অনুসরণ অনুকরণ করতেছেন, অনুসরণ করে আজকের এই মাহফিলের মধ্যে বসেছেন। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা যদি আমাকে অনুসরণ অনুকরণ করার পরে আমার 10টা বক্তব্য আপনারা শুনলেন, শোনার পরে 9টা বক্তব্য মনে প্রাণে বিশ্বাস করলেন, কিন্তু একটা বিশ্বাস করেন না, তাহলে আপনারা জবান করে বলেন আমাকে পরিপূর্ণ কি মানা হলো, আমাকে পরিপূর্ণ কি অনুসরণ করা হয়? তদ্রুপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন নবীজিকে আমরা সবাই শ্রেষ্ঠ নবী হিসাবে মানি, কিন্তু শেষ নবী মানার পরে আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সম্মান যদি আমরা মানতে অনিচ্ছাকৃতভাবে মানতে ইচ্ছাকৃতভাবে আমরা যদি অস্বীকার করি, তাহলে আপনারা জবান করে বলুন রাসূলকে কি পরিপূর্ণ অনুসরণ করা হয়? রাসূলকে পরিপূর্ণ ভালোবাসতে গেলে, রাসূলকে পরিপূর্ণ অনুসরণ করতে গেলে ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মানার পরে, রাসূল জানার পরে এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ গুণাবলী মানার নামই হলো অনুসরণ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখবেন শানে রাসালাত এমন একটা বিষয়, দেখবেন আমার দেশের মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলা হয়, কিন্তু নারায়ে রিসালাত বলতে কিছু মানুষের মধ্যে একটা চুলকানি পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এইটা কিন্তু একটা শানে রাসালাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা শান। শুধু তাই নয়, আমার দেশের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু গুণাবলী নিয়ে মানুষের মধ্যে একটা ব্যতিক্রম কিছু পাওয়া যায়। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষ সমাজের মধ্যে বলে থাকেন রাসূল নাকি আমাদের মতো সাধারণ মানুষ, নাউজুবিল্লাহ বলেন। অথচ ওই নবীর কোন পৃথিবীর মধ্যে কোনো মানুষের সঙ্গে তুলনাই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন, কবির ভাষায়, পৃথিবীতে যাহার কোন হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা। পৃথিবীতে যাহার কোন হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা। বলে যদি যাও সবই তারে বলো না,
যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলে আমরা ইয়া রাসূলুল্লাহ। এই আমার আসিফের যুবক, এই আমার মুরব্বি আব্বাজিরা গো, আজকের এই জান্নাতের বাগানের মধ্যে চলে আসুন। এই আমার মুরব্বি আব্বাজিরা, জানি না কার জানি কখন মৃত্যু হয়ে যায়। এ যুবকের দল, হুসাইনি প্রেমিক হয়ে যাও, অন্তরের মধ্যে নবীর মুহাব্বতটা লালন করে রে যুবক। এ যুবকের দল, এমন হতে পারে রে যুবক, আজকের এই জান্নাতের বাগান আপনার জীবনের শেষ জান্নাতের বাগান হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই সাবজেক্টটা আমি মনে প্রাণে বিশ্বাস করে এই সাবজেক্টটার আলোচনা আমি নিলাম। আমার আপনার নবীজি এই দুনিয়ার মধ্যে আসার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে আমার আল্লাহ কতটুকু ভালোবাসেন। আমার আল্লাহ ডাক দেখো, নবী গো, ও মায়ার নবীজি, দয়ার নবীজি, আমি আল্লাহ আপনি নবীকে এমন কিছু দুনিয়ার মধ্যে জিনিসগুলো দান করবো গো নবী, যেই দানের মাধ্যমে আপনি নবীজি আমি আল্লাহর প্রতি সন্তুষ্টি হয়ে যাবেন। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। আল্লাহ কি বলেন? রাসূল আপনাকে আমি এমন কিছু দান করব, এই দানের বিনিময়ে আপনি রাসূল আমি আল্লাহর প্রতি সন্তুষ্টি হয়ে যাবেন। পৃথিবীর মধ্যে আমরা সকল মানুষগুলো আল্লাহর সন্তুষ্টি চাই, আর আমার আল্লাহ বলে, বন্ধুগণ আমি আল্লাহ আপনি রাসূলের সন্তুষ্টি চাই। সুবহানাল্লাহ বলুন। পুরাটাই কিন্তু দুনিয়ার মানুষের সঙ্গে আমার রাসূলের কিন্তু বিপরীত। আমরা চাই আল্লাহর সন্তুষ্টি, আর আমার আল্লাহ চাই রাসূলের সন্তুষ্টি। কিভাবে? কোরআনের আয়াত, وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিলেন, বন্ধু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নবীরে এমন কিছু দান করব গো নবী, যেই দানের বিনিময়ে আপনি রাসূল আমি আল্লাহ পাকের প্রতি সন্তুষ্টি হয়ে যাবেন। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। বন্ধুরে আমার, একটু মহব্বত নিয়ে গভীর মনোযোগ নিয়ে বসে যান, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে কি দান করলেন, কি দানের মাধ্যমে আল্লাহ রাসূলকে বললেন সন্তুষ্টি হয়ে যাবেন। এই আমার বন্ধুরে, এই আমার আসিফের যুবক ভাইয়েরা, এই আমার মুরব্বি আব্বাজিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ওনার কাছে একজন সাহাবী ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, দয়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীজি দুনিয়ার মধ্যে কখন থেকে নবী, আপনি নবীজি দুনিয়ার মধ্যে কখন থেকে নবী ছিলেন? নবী আমার ডাক দেখো, সাহাবী, ওই আমার প্রাণের সাহাবীরা, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি নবী তখনও নবী ছিলাম, আমি নবী তখনও নবী ছিলাম যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহুর সঙ্গে ওনার দেহটা একত্রিত করার আগ পর্যন্ত আমি নবী নবী হিসাবেই ছিলাম। জবান খুলে বলে আমরা আল্লাহু আকবার। তাহলে আমরা নবী দুনিয়ার মধ্যে আসতেন সবার শেষে, কিন্তু নবীকে আল্লাহ সবার আগে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলুন। এই হাদিসটা আমার রাহমাতাল লিল আলামিন নবীজির পাক জবানের হাদিস। সুবহানাল্লাহ বলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তাহলে নিঃসন্দেহে সে বেঈমান হয়। ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আল্লাহ আপনি নবীরে না বানাইলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং জান্নাত এবং জাহান্নাম আমি আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতাম না। চিৎকার মেরে বলে আমরা আল্লাহু আকবার। আল্লাহ বলেন, রাসূল
আপনি নবীকে আমি আল্লাহ যদি না বানাইতাম, দুনিয়ার মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং চিরস্থায়ী জান্নাতের বাগান, চিরস্থায়ী এই সুখের জায়গা জান্নাত আমি আল্লাহ সৃষ্টি করতাম না। সবথেকে পৃথিবীর মধ্যে স্থায়ী যে দুঃখের জায়গা থাকবে কিয়ামতের ময়দানে, এই জাহান্নাম আমি আল্লাহ আপনি রাসূলকে না বানালে কিছুই সৃষ্টি করতাম না। চিৎকার মেরে বলে আমরা আল্লাহু আকবার। فلولا محمد ما خلقت آدم ولولا محمد ما خلقت الجنة ولا النار। আল্লাহ ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর আমি না পাঠাইলে হযরত আদম বানাইতাম না, জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না। এবার আমার আল্লাহ ডাক দেখো নবী গো, ও মায়ার নবীজি, আমি আল্লাহর মন চাই আপনি নবীর আরো সম্মান বুলন্দ করার জন্য। আল্লাহ ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মানুষের কাছে একটা নূর প্রেরণ হয়েছে এবং তার সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা হেদায়েতের বাণী আমার আল্লাহ অবতীর্ণ করে দিয়েছেন। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। তাফসীরের মধ্যে এসেছে এই নূর আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ইঙ্গিত করে বলেছেন। সুবহানাল্লাহ বলুন। তাহলে কোরআনের ভাষায় কদ জাআকুম মিনাল্লাহি নূর, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে একটা নূর এসেছে। ওয়া কিতাবুম মুবিন, এবং একটা সুস্পষ্ট কিতাব, সেই কিতাবের নাম হলো কোরআন, এই দুনিয়ার মধ্যে নাযিল হয়েছে। চিৎকার মেরে বলে আমরা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর এই কোরআন থেকে আমরা বুঝতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে, আমাদের মধ্যে কিছু মুসলমান রয়েছেন যে আমার ভাইয়েরা, আমার এই মুসলমান ভাইয়েরা আমাদের রাসূলকে তারা আমাদের মতো সাধারণ মানুষ বলতে চায়, রাসূলকে মাটি মিশ্রিত মানুষ বলতে চায়। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন নবীজি নূরুন আলা নূর। চিৎকার মেরে বলে আমরা সুবহানাল্লাহ। শায়ের বলেন আল্লাহর নবী নূরের নবী, আমার আল্লাহর নবী নূরের নবী, আমার জাগার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা, বলেন নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলে আমরা ইয়া রাসূলুল্লাহ। হে আমার আসিপুরের যুবক, এ আমার মুরব্বি আব্বাজিরা গো, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, দয়ার নবীজি, আমি আল্লাহর মন চাই আপনি নবীজিকে আরো কিছু অনেকগুলা নিয়ামত দান করার জন্য, আপনি নবীজির সম্মান আরো বুলন্দ করার জন্য। আল্লাহ ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর লগ্ন থেকে যতগুলা নবী আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলাম, এক একজন নবীকে আমি আল্লাহ এক একটা গোত্রের জন্য পাঠিয়েছিলাম, এক একজন নবীকে আমি আল্লাহ এক একটা কওমের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছিলাম। কিন্তু নবী গো আমার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নবীকে শুধু একটা কওমের নবী হিসেবে প্রেরণ করব না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নবীকে ইহকাল পরকাল সকল কিছুর জন্য রহমত হিসাবে প্রেরণ করে দিলাম। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নবীকে ইহকাল এবং পরকাল সকল কিছুর জন্য রহমত হিসাবে প্রেরণ করে দিলাম। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার।
এবার আমার আল্লাহ ডাক দেখো নবী গো, ও মায়ার নবীজি, দয়ার নবীজি, আমি আল্লাহর মন চাই আরো আপনার শানটা বুলন্দ করার জন্য, আপনার সম্মানটা বুলন্দ করার জন্য গো নবী। এবার আমার আল্লাহ ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা স্থান দান করব গো নবী, যে স্থানটা আমি আদম থেকে নূহ নবী পর্যন্ত কাউকে দান করি নাই, নূহ নবী থেকে ঈসা নবী পর্যন্ত কাউকে দান করি নাই। এই স্থানটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নবীজিকে দান করে দিব। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। কি দান করবেন? আল্লাহ কোরআনের ভাষায় বলে দিলেন, আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, নবী গো, ও মায়ার নবীজি, দয়ার নবীজি, আমি আল্লাহ আপনি নবীকে মাকামে মাহমুদ দান করে দিলাম। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। এবার অনেকের ভিতরে প্রশ্ন আসতে পারে, হুজুর মাকামে মাহমুদ এই স্থানটা কি? মাকামে মাহমুদের মাধ্যমে কি হবে? মাকামে মাহমুদের মধ্যে দাঁড়ায়া আমার আপনার নবীজি সিজদার মধ্যে পড়ে পড়ে রব্বি হাবলি উম্মতি বইলা কেঁদে কেঁদে আমার আপনার মায়ার নবীজি অসংখ্য উম্মতদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। উতিতুস শাফাআতি হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী আমার ডাক দেখো, উম্মত হাসরের ময়দানে আমার আল্লাহর দরবারে কোন নবীগণ তারা সুপারিশ করতে পারবে না। ওই কঠিন সময় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীজিকে সুপারিশ করার ক্ষমতা দিবেন। এবার অনেকের ভিতরে প্রশ্ন আসতে পারে, হুজুর হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব কোন উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন? সমাজের মধ্যে আমরা হয়তো অনেকেই মনে করতে পারি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় হাসরের ময়দানে আমাদের সকল উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের মধ্য থেকে এমন কিছু উম্মতদেরকে আমার আপনার নবীজি সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। আমার আপনার নবী বলেন, শাফাআতুল আহলিল কাবাইর মিন উম্মতি, হাসরের ময়দানে আমার কবিরা গুনাহগার উম্মতদেরকে আমি নবীজি সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাব। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। কবিরা গুনাহগার উম্মতদেরকে রাসূল সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। কিন্তু যদি কোনো ব্যক্তি কোনো উম্মত শিরিক করে, এই উম্মতরা শাফায়াত পাবে না। যদি কোনো উম্মত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, মায়ার নবীর সঙ্গে যদি কোনো ব্যক্তি বেয়াদবি আচরণ করে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে কোনো ব্যক্তি কটাক্ষ করে, ওই ব্যক্তির কপালের মধ্যে কখনো শাফায়াত জুটবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন, নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা, বলো নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা। আমার নবীর তিনটা সুরত শোনো হে নবীজির উম্মত, আমার নবীর তিনটা সুরত শোনো হে নবীজির উম্মত। প্রমাণ পাবি হাদিস আর কোরআন, বলো প্রমাণ পাবি হাদিস আর কোরআন। প্রথমে সূরতে হক, দ্বিতীয়তে মালাইকি, তৃতীয়তে মানব রূপ ধারণ নবীর আশিকে গান গাইব আমরা নূর নবীজির শান, বলো গাইব আমরা পাঞ্জাতনের শান, নবীর আশিক গান গাইব আমরা নূর নবীজির শান। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলে আমরা ইয়া রাসূলুল্লাহ। এই আমার যুবক ভাইরা রে, আমার মুরব্বি আব্বা
বাবাজিরা, এবার আমার আল্লাহ ডাক দেখো নবী গো, ও মায়ার নবীজি, আপনি রাসূলকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরো আপনার সম্মানগুলো আমি বুলন্দ করতে চাই। আল্লাহ ডাক দেখো নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নবীকে হাউজে কাউসার দান করলাম। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। হাউজে কাউসার এমন একটা জিনিস, আমার আপনার নবী ডাক দেখো সাহাবীরা, এই আমার প্রাণের সাহাবীরা, যদি আমার কোন উম্মত জীবনে একবার হাউজে কাউসারটা পান করতে পারে রে সাহাবীরা, এই আমার প্রাণের উম্মতেরা তোমরা জেনে রাখো, আমার এই উম্মত যদি একটা বার হাউজে কাউসার পান করতে পারে, ওই ব্যক্তির জীবনে আর কোনোদিন তৃষ্ণার তো লাগবে না। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। জবান খুলে বলে আমরা হাউজে কাউসার পান করতে চাই কি চাই না? জোরে বলুন চাই কি চাই না? যদি আমরা হাউজে কাউসার পান করতে চাই, অবশ্যই আপনাকে আমাকে সকলকে নবীজিকে জানের থেকে বেশি মহব্বত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? নবীর একজন সাহাবী ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবীকে আমি বেশি মহব্বত করি। নবী আমার ডাক দেখো সাহাবী রে, ওই আমার প্রাণের সাহাবী, এখনো তো তুমি খাঁটি ইমানদার হতে পারো নাই। সাহাবী দুইটা চোখের পানিগুলো জোর জোর করে ছেড়ে দিয়ে ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কি করে খাঁটি ইমানদার হওয়া যায়, কি করে ইমানদার হওয়া যায়? নবী গো, আপনি আমাকে শিখিয়ে দিন। আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানদার হতে চাই। নবী আমার ডাক দেখো সাহাবী রে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। নবী ডাক দেখো সাহাবী, আমার প্রাণের সাহাবী, যেই উম্মত গুলা তাদের জান থেকে, প্রাণ থেকে, আত্মীয় স্বজন থেকে, পিতা মাতা থেকে, সন্তান আদি থেকে যখন আমি নবীরে বেশি মহব্বত করবো রে সাহাবী, তখন ওই বান্দাটা, ওই উম্মতটা তখন খাঁটি ইমানদার হয়ে যাবে। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। এবার হযরত ওমর ডাক দেখো, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর জাতের কসম করে বলি গো নবী, ও মায়ার নবীজি, এই মুহূর্ত থেকে আমি উমর আমার সন্তান আদি থেকে, আমার প্রাণ থেকে, আমার পিতা মাতা থেকে আমি নবী, আপনি নবীজিকে আমি উমর বেশি মুহাব্বত করি। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। তখন নবীজি বলে দিলেন, হযরত উমর, এই মুহূর্তে তুমি খাঁটি ইমানদার হয়েছে। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাব্বত করতে হলে নিজের জান থেকে, আত্মীয় স্বজন থেকে, পিতা মাতা থেকে, সকল কিছু থেকে যারা রাসূলকে বেশি মুহাব্বত করবেন তারাই হবেন খাঁটি আশিক, তারাই হবেন খাঁটি ইমানদার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মা'াদনা বিয়ানা মা'াদাল্লাহুম্মা সাল্লি আলা মা'াদনা বিয়ানা আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনা বিয়ানা
একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলে আমরা ইয়া রাসূলুল্লাহ। হে আমার আসিফপুরের যুবক, হে আমার হুসাইনি প্রেমিক যুবক রে, এবার আমার আল্লাহ ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবীকে আমি আরো কিছু শান দান করতে চাই, আপনি নবীর সম্মানটা আমি আল্লাহর বেশি বুলন্দ করতে চাই। আল্লাহ ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নবীকে যদি আমি আল্লাহ প্রথম বানাইলাম, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নবীজিকে এমন একটা লকব দান করে দিব, সেই লকবের নাম হলো খাতামুন নবীন। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। আল্লাহ দেখো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নবীকে শেষ নবী হিসেবে আমি আল্লাহ প্রেরণ করে দিলাম। এই জন্য নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দেখো, সাহাবীরে, ওই আমার প্রাণের সাহাবীরা, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হলাম আমি নবীজি, আমার পরে দুনিয়ার মধ্যে কোন নবী আসবে না। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। নবী আমার ডাকতে কই সাহাবীরে, ওই আমার প্রাণের সাহাবীরা, আমি নবী হলাম দুনিয়ার মধ্যে শেষ নবী, আমি নবীর পর দুনিয়ার মধ্যে কোন নবী আর আগমন করবে না। চিৎকার মেরে বলে আমরা আল্লাহু আকবার। তাহলে যদি সমাজের মধ্যে যদি কোনো ব্যক্তি নিজেকে নবী দাবি করে, আমরা বুঝতে হবে, সকলকেই বোঝা প্রয়োজন, এই ব্যক্তি মূলত দুনিয়ার মধ্যে নবী নয়, বন্ড নবী। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে অনেক জায়গার মধ্যে কিছু বন্ডগুলা আছে, তারা নিজেরে নবী দাবি করে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এগুলো হলো বন্ড নবী। কারণ আমার আপনার নবীর আসার মাধ্যমে, দুনিয়ার মধ্যে আগমন করার মাধ্যমে পৃথিবীর মধ্যে সকল নবুয়তের দরজা আমার আল্লাহ বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীর পরে পৃথিবীর মধ্যে আর কোন নবী আসবে না। পাকিস্তানের জমিনের মধ্যে যতটুকু সম্ভাবনা, মির্জা গোলাম কাদিয়ানী সে দাবি করেছিল যে সে দুনিয়ার মধ্যে শেষ নবী। নাউজুবিল্লাহ বলেন। শেষ পর্যায়ে তার অবস্থাটা কেমন হয়েছে? পৃথিবীর সকল মুসলমানরা যাদের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত রয়েছে, ওই ব্যক্তিরা সর্বক্ষণ কিয়ামত পর্যন্ত সকল মুসলমানগুলা তাকে ঘৃণা করবে। কথা বলেন ঠিক কিনা? কারণ সে আল্লাহর কোরআনকে অস্বীকার করেছে, ঠিক কিনা? এই জন্য রাসূলের সম্মান আমরা সর্বদাই গাইব। এই সম্মান স্বয়ং আল্লাহ গেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ও হাবিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মান আমি এমন বুলন্দ করে দিলাম গো নবী, পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি চাইলে আপনি নবীজির শান আমি আল্লাহ থেকে বেশি বুলন্দ করতে পারবে না। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা, বলেন দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা, যার পড়ে দরদ পড়ে না আল্লাহ তাআলা, যার পড়ে দরদ পড়ে না আল্লাহ তাআলা, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা, আমার দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা। ফেরেশতারা দলে দলে আল্লাহ নবীর আশিক বলে, মারহাবা বলেন। ফেরেশতারা দলে দলে আল্লাহ নবীর আশিক বলে, অহরহ পড়বে দুরূদ সাল্লি আলা দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা, আমার দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলে আমরা ইয়া রাসূলুল্লাহ। এই আমার আসিফপুরের যুবক ভাইরা রে, এই আমার বন্ধুরা, আমার আল্লাহ ডাক দেখো, নবী গো,
ও মায়ার নবীজি, আপনি নবীজির সম্মান আমার মনে চায় আমি আরো বেশি বুলন্দ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা পৃথিবীর জমিনকে আমি আল্লাহ, শুধু আপনি নবী নয়, গোটা পৃথিবীর সকল নবীগণের শরীরের মাংসগুলা, শরীর মুবারকের মাংস ভক্ষণ করা আমার আল্লাহ প্রত্যেকটা জমিনের জায়গাকে আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। নবী ডাক দেবে সাহাবীরে, ওই আমার প্রাণের সাহাবীরা, এই পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নূহ নবী পর্যন্ত, নূহ নবী থেকে ঈসা পর্যন্ত, এমনকি আমি রাহমাতান লিল আলামিন নবী পর্যন্ত আমার আপনার নবী হাদিস শরীফের মধ্যে বলে দিলেন, আল আমবিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। হে যুবক ভাইরা, হে আমার আসিফুরের মুরব্বি আব্বাজিরা, এই জায়গার মধ্যে একটা আকীদার বিষয় রয়েছে, এই জায়গার মধ্যে একটা আকীদার বিষয় রয়েছে। এই পৃথিবীর মধ্যে এমন কিছু মুসলমান, যে মুসলমানগুলা মনে মনে মুসলমান দাবি করে, কিন্তু দেখবেন জবান দিয়ে বলে বেড়ায় রাহমাতাল লিল আলামিন নবী হলেন মরা নবী। চিৎকার মেরে বলি আমরা নাউজুবিল্লাহ। এমন কিছু মানুষ সমাজের মধ্যে আছে না নাই? জোরে বলুন আছে না নাই? অথচ আমার মায়ার নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলেন, উম্মতদেরকে জানিয়ে দিন, শুধু আমি নবী নয়, আল আমবিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল আমবিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। শুধু আমি নবী নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত যতগণ নবী আমার আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, প্রত্যেকটা আম্বিয়া কেরামগণ কবরের মধ্যে জিন্দা, শুধু জিন্দা নয়, ইউসাল্লুন, বরং তারা কবর জিন্দিগির মধ্যে জিন্দা অবস্থায় আল্লাহ পাকের ইবাদত নামাজগুলো আদায় করেন এবং তারই সাথে সাথে আল্লাহ পাকের দেওয়া রিজিক তারা ভক্ষণ করেন। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। তারা যেমন কবরের মধ্যে জিন্দা এবং আল্লাহ পাকের পক্ষ থেকে ওনারা নামাজ আদায় করে রিজিকও ওনারা পান। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই নামাজটা কেমন একটা ইবাদত। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। নবী আমার হাদিস শরীফের মধ্যে বলেন, উম্মতেরা রে, হাসরের ময়দানে সর্বপ্রথম যে আমলের হিসাব হবে সেই আমলের নাম হইল নামাজ। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। ও নামাজ পড়ো রে, গহীনে ডুবিয়া নামাজ পড়ো, ও নামাজ পড়ো রে, গহীনে ডুবিয়া নামাজ পড়ো, ওরে পঞ্চ আত্মা মুক্তা দিয়া জ্ঞানী মানুষ যাইও, নামাজ পড়ো রে, গহীনে ডুবিয়া নামাজ পড়ো। চিৎকার মেরে বলে আমরা ইয়া রাসূলুল্লাহ।